জম্মুতে নাশকতার ছক, বাংলাদেশ আর পাকিস্তানকে কাজে লাগাচ্ছে চীন। এনআইএ দপ্তরের কাছে মিলল চীনা অস্ত্র। কে বা কারা ওই চীনা স্কোপ সেখানে রেখে গিয়েছিল? শুরু হয়েছে তল্লাশি। তাহলে কি বাংলাদেশকে কাজে লাগিয়ে বড়সড় হামলার প্ল্যান করছে চীন? ভারতের উত্থান মেনে নিতে না পেরে এমন ষড়যন্ত্র? জম্মুর সিধরা এলাকায় এনআইএ সদর দপ্তরের কাছে একটি শক্তিশালী অ্যাসল্ট রাইফেলের স্কোপ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, ওই রাইফেল চীনা প্রযুক্তিতে তৈরি। স্কোপ যন্ত্রটি সাধারণত রাইফেলের উপর লাগানো হয় যাতে অনেক দূর থেকে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করা যায়। একটি শিশুর কাছ থেকে মারণাস্ত্র উদ্ধার হওয়ার পরে গোটা এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। জম্মুর আশরাবাদে এলাকায় 6 বছরের একটি শিশুকে পুলিশ একটি অদ্ভুত জিনিস নিয়ে খেলতে দেখেন। তা দেখে পুলিশের সন্দেহ হয়। শিশুটির কাছে যেতে দুধে পুলিশ আধিকারিকরা চমকে ওঠেন। তারা দেখেন শিশুটি যে বস্তুটিকে খেলনা ভেবে খেলছে তা আসলে চীনা প্রযুক্তিতে তৈরি একটি অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেলের স্কোপ। শিশুটির পরিবারের তরফ থেকে জানানো হয়, বাড়ির কাছের একটি আবর্জনার স্তূপ থেকে সে ওই স্কোপটি কুড়িয়ে পেয়েছিল। এরপরে পুলিশ পরীক্ষা করে দেখতেই আসল ব্যাপারটা বেরিয়ে আসে। এই ঘটনার পরপরই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। সে সঙ্গেই তারা সিধরা এলাকা জুড়ে তল্লাশিও শুরু করে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে পুলিশ সাম্বা জেলা থেকে 24 বছর বয়সী এক যুবককে আটকও করেছে। অন্যদিকে সাম্বা জেলা থেকে তানভীর আহমেদ নামে আরও এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার তদন্তে পুলিশের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ অপারেশন গ্রুপ এসওজি। কে বা কারা ওই চীনা স্কোপ সেখানে রেখে গিয়েছিল, এর সঙ্গে কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষের কাছে পুলিশের তরফে আর্জি জানানো হয়েছে আতঙ্কিত না হওয়ার জন্য। বিবৃতি দিয়ে জানানো হয়েছে পরিস্থিতির ওপর তাদের নজর রয়েছে, তদন্ত চলছে। আপাতত সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বর্তমানে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশও উত্তাল। সে দেশের অন্দরে ভারত বিদ্বেষী মনোভাব একেবারে ছড়িয়ে পড়েছে। বারে বারে ভারত বিরোধী স্লোগান উঠছে। এমন পরিস্থিতিতে আরও একটি তথ্য সামনে এসেছে। পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে জঙ্গি গোষ্ঠীটির প্রধান হাফিজ সঈদ। গত মাসের শেষ দিন অর্থাৎ 30 অক্টোবর পাকিস্তানের খাইরপুর তামেওয়ালিতে একটি সমাবেশ আয়োজিত হয়। সেখানে সাইফুল্লাহ সাইফ এই দাবি করেন। অনুষ্ঠানের একটি ভিডিও রেকর্ডিং সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভাইরাল ওই ক্লিপে সাইফকে বলতে শোনা যায়, বাংলাদেশ থেকে ভারতে একটি নতুন আক্রমণের পরিকল্পনা করছে লস্কর-ই তৈবা। প্রসঙ্গত, জঙ্গি গোষ্ঠীর প্রধান হাফিজের কথা উল্লেখ করে তিনি বলেন সে কথা। তার বক্তব্য, হাফিজ সঈদ অলস বসে নেই। তিনি বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি জটিল পর্যায়ে যা বোঝাই যাচ্ছে। তবে ভারত ঠান্ডা মাথায় সবটা মোকাবিলা করতে সক্ষম। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।